উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থিতার বিষয়ে কঠোর আওয়ামী লীগ এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সিদ্ধান্ত। কিন্তু কেনই বা দলীয়ভাবে তাদের নিয়ে শঙ্কা কিংবা বিষয়টি কিভাবে দেখছেন সাধারণ মানুষ, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া ন্যান্সি। আওয়ামী লীগের দলীয় এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, শুনবো তাদের মতামত। তবে মূল আয়োজনে যাওয়ার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। প্রথম ধাপের উপজেলা নির্বাচন আগামী ৮ মে। স্থানীয় সরকারের এই নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ। দলীয় প্রতীকও দিচ্ছে না দলটি। অন্যদিকে বিএনপি উপজেলা নির্বাচন বর্জন করায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রায় সকলেই আওয়ামী লীগেরই। ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী থাকায় নির্বাচন উৎসবমুখর হবে বলে মনে করছে আওয়ামী লীগ। তবে কোথাও কোথাও প্রভাবশালী মন্ত্রী এমপিদের আশীর্বাদ পুষ্ট প্রার্থীরা ভোটের পরিবেশ নষ্টের কারণ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। কয়েক জায়গায় ইতোমধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তাই বিষয়টি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের হাইকমান্ড। এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাতে নির্বাচনে না অংশগ্রহণ করে, কারণ তারা নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণকে প্রভাবিত করতে পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারে, এইগুলো হতে পারে। এই কারণে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া একটি ভালো নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের পছন্দমতো প্রার্থী যাতে যাচাই করতে পারে, এই কারণে হয়তো এই নির্দেশনা দিতে পারে। প্রথম পর্বে ১৫০ উপজেলায় ভোট হবে, যেখানে অন্তত ১৪ উপজেলায় মন্ত্রী এবং সংসদ সদস্যদের সন্তান, পরিবারের সদস্য বা নিকটাত্মীয়রা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এখন তাদের দলীয় প্রধানের সিদ্ধান্ত মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বার্তা পৌঁছে দিচ্ছেন ক্ষমতাসীন দলের সাংগঠনিক সম্পাদকরা। আমি একটা জিনিস মনে করি, বঙ্গবন্ধুর তনয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের যখন যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোতে সেইভাবে আমরা কাজ করব, তদারকি করব। এবার মোট ৪ পর্বে অনুষ্ঠিত হবে উপজেলা নির্বাচন। দলের নতুন সিদ্ধান্ত কতটা কার্যকরী হয় তা দেখতে অপেক্ষা করতে হবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন আমাদের কথার আজকের বিষয় নিয়ে এটি নিউজে প্রচারিত প্রতিবেদনটি। চলুন এবার চলে যাই মূল আয়োজনে, দেখে আসি এ দিয়ে কি বলছেন সাধারণ মানুষ। হ্যাঁ, আত্মীয় স্বজনদের মধ্যে ভালো লোক থাকতে পারে। যদি ভালো লোককে দাঁড়া দেওয়া হয় তাহলে তো অবশ্যই ভালো কাজ হবে, ভালো উন্নতি হবে, এটাই তো আশা করা যায়। সবাইকেই অংশগ্রহণ করা উচিত এবং মীমাংসার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, সমঝোতাই উন্নতির দ্বার উন্মোচিত হয় আমি মনে করি যেটা। অতএব সবার সমন্বয়ে সবার সব কিছু মিলিয়ে কাজ করা উচিত। একজন ক্ষমতায় আছে আর একজন ক্ষমতায় আসবে, দুই ধরনের হয়ে যায়। একজন আছে একজনেই থাক আমার হিসেবে। ওনার আত্মীয় স্বজন আসতেছে, আসুক, এগুলোই তো দেখতেছি। আপনার ক্ষমতা আছে, আপনি আপনার আত্মীয় স্বজনরাই দেখতেছেন, থার্ড পার্সন তো কেউ দেখতেছেন না। এখন এটি বড় বড় চিন্তার বিষয়, সাধারণ চিন্তা করে লাভ নেই। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন স্থানে অর্থাৎ বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ সংসদ সদস্য এবং মন্ত্রীদের স্বজনেরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটাকে আওয়ামী লীগ সহজভাবে মেনে নেয়নি এবং তারা গতকাল বলে দিয়েছেন যে মন্ত্রী এমপিদের কোনো স্বজনরা আপনার নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা এ ব্যাপারে কথা বলতে চাই বগুড়াবাসীর সাথে, তারা কি বলতে চাচ্ছেন। দলীয় প্রার্থী অনেকেই থাকেন, সেখানে যদি এমপি বা মন্ত্রী তার আত্মীয় স্বজন পুত্র কন্যাকে সহায়তা করেন, তাদেরকে নমিনেশন দেন, তাহলে এটা একটা বিতর্কের সৃষ্টি হবে। জনমনে একটা সরকারি যে নীতিমালা তার সম্বন্ধে তাদের সন্দেহের সৃষ্টি হতে পারে। এজন্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, এই মন্ত্রী এমপির আত্মীয় স্বজন নির্বাচনে, আসন্ন যে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটা আমি মনে করি এটা অনেকাংশে সঠিক। রাজনৈতিক দলের নেতাকর্মীরা বর্তমানে বিব্রত,
আমরা মনে করছি যে এই স্থানীয় সরকার নির্বাচনের যেই ক্ষমতায়ন সেটি সত্যিকার অর্থেই জনগণ এবার ক্ষমতায়িত হবে না, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ক্ষমতায়িত হচ্ছে এবং সেখানে এমপিদের ভাই ভাতিজা পরিবারতন্ত্র সেটি প্রতিষ্ঠিত হচ্ছে। এটি আমরা খেয়াল করছি, অবলোকন করছি সারা দেশেই। আসলে যখন আমার পিতা বা বাবা রাজনীতিতে থেকে আমাকে কোনো পদে নিয়ে আসতে চায় ভোট করে, তখন সেই ভোটটা আসলে মানুষ ওইভাবে নিতে পারে না এবং মানুষ মনে করে যে ভোটটাতে তাদের স্বজনপ্রীতি বা তাদের কোনো কারিকুলাম বা কোনো কিছু করা হয়েছে এখানে, যে কারণে মানুষ এটাকে সুষ্ঠুভাবে বলতে খুব কষ্ট পায়। তা আমার মনে হয় রাজনীতিতে আসলে রাজনীতির নেতৃত্ব বিকাশের জন্য পারিবারিক তন্ত্র থেকে বের হয়ে এসে মানে যারা সত্যিকার মাঠ পর্যায়ের মেধা সম্পূর্ণ রাজনীতিবিদ তাদেরকেই মনোনয়ন দিয়ে ভোট করা উচিত। এবারের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের এমন দলীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে মাদারীপুরে সর্বস্তরের মানুষ কি ভাবছেন? সদর উপজেলার যে নির্বাচনটা হবে সেটার টাকা দাখিল হয়ে গেছে, প্লাস নতুন করে যে কেউ টাকা দাখিল করবে সেই সময়টা নাই। সেই ক্ষেত্রে তারা এখন কি করতে পারে? তাদের তো এখন আর কোনো রাস্তাই নেই, তারা টাকা দাখিল করে ফেলছে এবং তাদের টাকা সরকার কর্তৃক নির্ধারিত যে একটা স্থান আছে টাকা নেওয়ার, সেখানে চলে গেছে। এখন টাকা তারা তো টাকা ফেরত পাবে না, আর না পাওয়ার ক্ষেত্রে আর নতুন যে কেউ টাকা দাখিল করবে সেই সময় নাই, সেই সুযোগটাও নাই। সেই ক্ষেত্রে যদি এটা আগামী বছরে কিংবা আগামী নির্বাচনের জন্য এটা প্রযোজ্য হয়, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটাই শ্রেয় হবে। আমরা সাধারণ জনগণ হিসেবে এমন একজন প্রার্থী নির্বাচিত হোক যিনি মাঠ পর্যায় থেকে উঠে এসেছে এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং যেহেতু আমিও একটা দলের কর্মী, সেহেতু জেলা আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত যেই কর্মী, যেই নেতা, তার পক্ষে আমরা নির্বাচন করতে চাই। যদি এক পরিবারেই বারবার নির্বাচিত হয়, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, মেয়র হবে, তা জিনিসটা একটু কেমন না? প্রধানমন্ত্রী চাচ্ছে যে দল তো আর এক পরিবার করে না, সারা বাংলাদেশ করে। অতএব যারা দল করে তারাই যেন একজন একজন করে নেতৃত্ব দেয় এবং একটা সরকারি পদে আসে, উপজেলা চেয়ারম্যান, এমপি আসুক। এটা আমরা অবশ্যই খুশি। আর আমরা এটা চাই যে আত্মীয় স্বজন বাইরে দলীয় কেউ একজন উপজেলা চেয়ারম্যান বা এমপি মেয়রের হবে। যে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করছেন, আমরা সাধারণ জনগণ আমরা তার পক্ষে কাজ করব। এটা জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যে জেলা আওয়ামী লীগ যে দিক নির্দেশনা দেবে, সাধারণ জনগণ যদি আওয়ামী লীগকে ভালোবাসে থাকে, বঙ্গবন্ধু আদর্শ বিশ্বাস করে, তাহলে জেলা আওয়ামী লীগের নির্দেশ মানবে। আমরা সেই নির্দেশ মেনেই আমরা কাজ করতেছি। শাহজাহান খান কোনো সময় তার বাইরে, তার পরিবারের বাইরে কাজ করে না। এর আগে কাজল দায় নৌকা নমিনেশন পেয়েছিল, সেখানেও তার ভাইকে দিয়ে নৌকার বিরোধিতা করিয়ে নির্বাচন করিয়েছে জোর দখল করে। এখন আবার আওয়ামী লীগ থেকে সমর্থন জানিয়েছে পাবুলুর রহমান শফিককে, সেখানেও সে তার বিরোধিতা করার জন্য তার ছেলেকে দাঁড়িয়েছে। এটার জন্য মাদারীপুরবাসী, মাদারীপুর জনগণ তাকে ধিক্কার জানায় সর্বসময়। এতক্ষণ শুনছিলেন সাধারণ মানুষের ভাবনা, আর এরই সাথে শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সাধারণ মানুষের মতামত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সে পর্যন্ত এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আমি সাদিয়া নাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।